সালাম গেটের দিকে ঢুকতেছে, সবাই যাইয়া দৌড়ায় ধরল তাকে যে আব্দুল্লাহ বিন সালাম, আপনাকে রাসূল বলেছে জান্নাতি, আপনি জান্নাতি, কি আমল করেছেন আপনি? কয় আমি তো এমন বেশি কিছু আমল করি না, আমি এমন বেশি কিছু আমল করি না, তবে আমি রাত্রে শোয়ার আগে আমার সব যারা আমার সাথে খারাপ আচরণ করেছে, যেই করেছে, আমি সবারে মাফ করে দিই। আমি শোয়ার আগে সবারে মাফ করে দিই। আর আমি মানব কল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। কে আমার দল, কে আমার বিরোধী দল, কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, কে আমার আত্মীয়, কে আমার অনাত্মীয়, আমি এগুলি দেখি না। আমি সবার মঙ্গল কামনা করি, আমি সবার জন্য চেষ্টা করি, তার কল্যাণ করার জন্য। এই দুইটা আমল হয়তো হইতে পারে আমার ইচ্ছা, আমার আমাদের। তাহলে লক্ষণে নবীজি বলে দিচ্ছেন যে এই লোকটি জান্নাতি। আপনারা আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারের কাছে ঢুকা মাত্রে আমরা তো আগে রসিদ একটা দিয়া, ডাক্তারের আগে পয়সা দেন লাগে, আগে পয়সা দিয়া এরপরে স্লিপ একটা লইয়া, নম্বর লইয়া এরপরে ভিতরে ঢুকার পরে ডাক্তার সাহেব আপনাকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করে, রোগের কথা, বিভিন্ন কথা জিজ্ঞেস করে। এই রোগের কথা জিজ্ঞেস করার পরে আপনার শরীরের গতি হিসাবে কি অবস্থা, এই লক্ষণে এবার ডাক্তার একটা পরীক্ষা দেয়। আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে, ক্যান্সার পরীক্ষা করা লাগবে, আপনার এই জ্বর পরীক্ষা করা, বিভিন্ন জিনিস পরীক্ষা। এই কারণে দেয়, কী দেখি দেয়, লক্ষণে দেয়। কি ডাক্তার ধরিয়ে যাওয়ানোর লগে কয়নি এই ক্যান্সারের পরীক্ষা করায় আনো, আলসারের পরীক্ষা করায় আনো, কিডনি পরীক্ষা করায় আনো, প্রস্রাব পরীক্ষা করায় আনো। এখানে ডাক্তার রুগী ঢুকার লগেই বলে না, তার লক্ষণে বলে যে এই রুগীর এই লক্ষণ, এর ক্যান্সার হইতে পারে, এর কিডনি সমস্যা থাকতে পারে, এর লিভারের সমস্যা থাকতে পারে, এর প্রস্রাবের সমস্যা থাকতে পারে। এই লক্ষণগুলি দেখা এরপরে ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা দেয়। এরপরে পরীক্ষায় যখন আসে যে ডাক্তার যেভাবে বলছে এইভাবে পরীক্ষা ঠিক আছে বা একটা ঠিক নেই, এরপরে ডাক্তার মেডিসিন দেয়। কি এরপরে ডাক্তার মেডিসিন দেয়। তাহলে ডাক্তার লক্ষণে বলে রুগীটির ক্যান্সার হয়েছে, আর ওলামায়ে কেরাম লক্ষণে বলে এই রুগীটি জাহান্নামের দিকে যাইতেছে, এই রুগীটি জান্নাতের দিকে যাইতেছে, এই জান্নাতি ব্যক্তি, এই হলো জান্নাতি ব্যক্তি। তাহলে লক্ষণগুলি আমাদের অন্তত থাকতে হবে তো বাহ্যিক দৃষ্টিতে, যাতে করে আমি যেন জান্নাতি কিছু লক্ষণ অর্জন করতে পারি। তা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই মুশরিকদেরকে সমর্থন করব না, যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে শিরকের অর্থ এই নয় শুধু